নমস্কার, আমি মিলন মন্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। তো আজকে দেখাবো আপনাদেরকে একটি i10 গাড়ি এসছে আমাদের কাছে, যেটা হলো কম্প্রেসারে কিছু আওয়াজ হচ্ছে এবং কম্প্রেসারে যে গ্যাস বা অয়েল আছে সেটাকে পুরো কালো করে দিয়েছে। কেন করে দিয়েছে? আসুন, আমরা কন্ডেন্সার খুলেছি এবং কন্ডেন্সার কিছু সমস্যা পেয়েছি, সেটা আপনাদেরকে পরে আলোচনা করছি। আগে আসি যে রেডিয়েটরের গায়ে কতটা নোংরা পড়ে আছে এবং কন্ডেন্সারের ফিল্টারটা এত পরিমাণে কালো, এবং এই যে ফিল্টারের গোড়ায় এখানে কালো মেটাল পাওয়া গেছে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। এবং যে ফিল্টার এতটা কালো হয়েছে এবং কন্ডেন্সারের গায়ে যে হালকা নোংরা আছে এবং এর কারণে খারাপ হয়েছে, যার কারণে কন্ডেন্সার ওভার টেম্পারেচার খেয়ে গেছে বা ওভার গরম হিট হয়েছে বা ওভার হিট হয়ে গেছে বেশি, যার জন্য কিন্তু গ্যাসটাকে ঠান্ডা করতে পারেনি টাইমলি। তার জন্য কিন্তু এর পুরো মাল ড্যামেজ হয়ে গেছে এবং এটা রেডিয়েটর যে আছে রেডিয়েটর ফ্যান কিন্তু প্রপারই হাওয়া টেনেছে, কিন্তু টানা সত্ত্বেও যে রেডিয়েটরের গায়ে যে এতটা পরিমাণে নোংরা আছে, সেই নোংরার কারণে কিন্তু এই প্রবলেমগুলো ঘটেছে। এবং দেখতে পাচ্ছেন যে মেটালের লোহার কুচিগুলো বলছিলাম, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ফিল্টারের গোড়ায় রুপোলি কালারের লোহার কুচি। এটা কম্প্রেসার ড্যামেজ হয়ে গেছে, কম্প্রেসার ভিতর থেকে বেরিয়েছে। এই কারণে বেরিয়েছে, কন্ডেন্সার ওভার হিটিং হয়ে গেছে। ওভার গরম হওয়ার একটাই কারণ, এতটা পরিমাণে গরম হয়েছে, হিট হয়েছে। এবং আমরা এক্সপেন্সার ভ্যালভ যে আছে ভ্যালভটাও খুলে দিয়েছি। যে ভ্যালভ খুলেছি, ভ্যালভের যে লিকুইড লাইন আছে লিকুইড লাইনে কিন্তু আলটিমেটলি আমরা পেয়েছি কালো কালো টাইপের এবং এখানে লোহার কুচি, যার জন্য কিন্তু আমরা ভ্যালভটাকেও চেঞ্জ করে দেবো। এবং কন্ডেন্সারে এতটা পরিমাণে নোংরা জমেছে, যেটা পুরো চটচট মতো হয়ে গেছে। চট মানে যেরকম দেখুন গাড়ি জলে কাদায় চলে যেরকম শ্যাদলা মতো হয়, দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন এতটা পরিমাণে নোংরা জমছে। এভাবে যদি নোংরা জমে গাড়ি কিন্তু ওভারহিট হবে, ওভারহিট হলে কিন্তু ইঞ্জিন সহজেই ড্যামেজ হয়ে যেতে পারে বা হবে। এবং কতটা পরিমাণে নোংরা জমতে পারে দেখুন, কতদিন ধরে জমেছে, যে গাড়ি প্রপার সার্ভিসই করা হয়নি কোনোদিন, যার কারণে কিন্তু টোটাল এসির মাল খারাপ হয়ে গেছে এবং সবকিছু আমরা চেঞ্জ করবো। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কারো কোনো মন্তব্য থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা রেডিয়েটারে কিন্তু কেমিক্যাল মেরে দিয়েছি এবং সার্ভিস প্ল্যানে নিয়ে এসেছি। এখানে জলের প্রেশার দেবো, প্রেশার দিয়ে পুরো কন্ডেন্সারটাকে পরিষ্কার করে নেবো, যাতে আমাদের ইঞ্জিনটা নর্মাল টেম্পারেচার থাকে বা ওভারহিট না হয় এবং এসিটা যেন প্রপার কাজ করে। তো আগের কন্ডিশন কী ছিল সেটা আপনারা দেখেছেন এবং এখন সার্ভিস হয়ে যাওয়ার পরে কন্ডিশন কী হচ্ছে সেটাও আপনাদেরকে লাইভ দেখাতে চলেছি। এবং কতটা পরিমাণে ধুলো ময়লা বা কালো কালো কাদা টাইপের বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, সাইড থেকে কেটে কেটে পড়ছে। আমাদের এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাদবাকি যে প্রসেস আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। তার সাথে আমরা চেঞ্জ করে দেবো অবশ্যই কম্প্রেসার কন্ডিশনটা অবশ্যই আমাদের চেঞ্জ করতে হবে এবং লাইনও ওয়াশ করতে হবে, যে কারণে এর লোহার মেটাল কুচি গিয়েছে, এগুলো যদি ভিতরে থেকে থাকে কোথাও তাহলে বাদবাকি লাইনকে ড্যামেজ করতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্প্রেসার কিন্তু আপনার সরি রেডিয়েটর কিন্তু পুরোটা পরিষ্কার হয়ে গেছে এবং পুরো প্রপারলি আশা করি হাওয়াটা কোথা দিয়ে আছে এক জায়গা দিয়ে আর এখানে এখানে এক জায়গা দিয়ে বুঝতে পেরেছো তাই তো এক জায়গা বেরোচ্ছে আর এক জায়গা তাই তো ঠিক আছে দাঁড় করো হিসেবে দাঁড় করো নতুন কম্প্রেসার লাগিয়েছি এখনো বেল্ট লাগায়নি অরিজিনাল কম্প্রেসার কন্ডেন্সার নতুন ভ্যালভ নতুন ওই অরিজিনাল গাড়ির লিক খুঁজে পাচ্ছি না কোথাও মানে লিক হচ্ছে গাড়ি লিক ছিল না তারপর লিক হচ্ছে 350 প্রেশার দেওয়া হয়েছে দেওয়ার পরে লিক তারপর আলটিমেটলি লিক বেরোলো কে এ মহারাজ লিক বেরিয়ে গেল দু জায়গায় লিক বেরিয়ে গেল এবং কোন জায়গায় ঠিক এই পজিশনে একটা আর এই পজিশনে একটা লিক বেরিয়েছে মাথা খারাপ করে দিয়েছে যার জন্য পুরো সিস্টেম খুলতে হয়েছে এবং পার্টিকে আবার ফোন করে বলতেছে দাদা গাড়িতে লিক আছে। তো বলুন মিস্ত্রির সম্মান কীভাবে থাকবে? এ হলো গাড়ি কপাল সাথ দিচ্ছে না কি গাড়ি বেমানি করছে কে ধোকাধারি করছে বলুন? মানুষ মিস্ত্রিরা কেন চোর হবে না? তাই কাস্টমারকে বলে নিয়েছিলাম আগে থেকে দাদা হাই প্রেশার দেবো দিয়ে তারপর চেক করব দেখবো যদি লিক থাকে তো ওটা ভিতরে যে কুলিং কয়েল সেটা বাদ দিতে হতে পারে যেহেতু কম্প্রেসারে কিছু আওয়াজ আসছিল সেই পারপাসে কম্প্রেসার আমরা চেঞ্জ করছি এবং কম্প্রেসার ভিতরে কিছুটা ময়লা পেয়েছি যে ময়লাগুলো অ্যালুমিনিয়ামের কুচি টাইপের বা মেটাল কুচানো তার জন্য কন্ডেন্সার আমরা বাদ দিচ্ছি পুরো লাইন ওয়াশ করেছি কুলিং কয়েল ভালো ছিল তার জন্য চেঞ্জ করে নিই। তাও যখন হাই প্রেশার দিয়ে চেক করেছি তারপরে দেখতে পাচ্ছি লিক হাই প্রেশার কত 300 350 প্রেশার দিয়েছি তার 300 দিয়ে লিক হচ্ছে তারপর 350 দিয়েছি লিক বাইরে কোথাও খুঁজে পাইনি পরেশান হয়ে গেছি কালকে সারাদিন 12 ঘন্টা কেটে গেছে তারপর আলটিমেটলি এটাকে লিক পেলাম। এবার চেঞ্জ করবো নতুন আনবো আর কিছু করার নেই। আমি সে প্রেশার দিতাম না লিক তো পেয়ে গেছি তাও প্রেশার দেবো না তা নয় লিক যখন পাওয়া গেছে কুলেন কয়েল চেঞ্জ হয়ে গেছে পঞ্চগুলো নতুন করে দিয়েছি এগুলো সব পরিষ্কার করে দিয়েছি পুরোনো পঞ্চগুলোর অবস্থা পুরোনো পঞ্চ এই যে পঞ্চের অবস্থা এই যে পঞ্চ হাতে নিলে
পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আর এইগুলো তো সব থেকে লেটে সেটা বেশি নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে, ততক্ষণের জন্য bye।